দুই স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের আমরা অনেকগুলো লেকচার দেখেছি, সম্ভবত 3টা। তো ওই 3টা যারা করেছো ফুল, তাদের দুই স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষক নিয়ে সমস্যা থাকার কথা না। তো আজকে আমরা এখানে দুই স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের আরেকটা অঙ্ক সলভ করব, কিন্তু এটা দেখতে মনে হচ্ছে যে কোথায় এখানে দুই চলক, এখানে তো এক্স ওয়াই নাই। এর আগের অঙ্কগুলো দিয়ে আমরা যখন দুই চলক নিয়েছিলাম তখন কেমন ছিল যে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স এবং ওয়াই এখানে ছিল, কিন্তু এখানে এক্স এবং ওয়াই নাই। এখানে দিয়েছি হচ্ছে এল এবং কে। তো এখানে অনেকের এটা নিয়ে প্রবলেম হতে পারে যে এখানে এল কে রয়েছে, এক্স ওয়াই নাই, তাহলে এটা কীভাবে দুই স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষক। তো এটা দুই স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষক, যেমন এল কে আমরা যদি একটা ধরি স্বাধীন চলক এবং কে কে যদি একটা ধরি, তাহলে এটা দুই স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষক নির্ণয় করতে বলছে, এবং এটা বলছে অপেক্ষকের চরম মান বের করে। যারা আগের লেকচারগুলো দেখো না, এখানে আই বাটন রয়েছে, সেই আই বাটন থেকে দেখে আসতে পারো, অথবা ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। আগের লেকচারগুলো দেখা খুবই গুরুত্বপূর্ণ। তো দুই স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের আমরা সূত্র জানি, এই যে আমাদের সূত্র, ঠিক আছে। তো এখন আমরা অঙ্কটা করা শুরু করব। এখন এখানে আমরা নিয়েছি জেড এক্স ইকুয়াল টু 0 প্রয়োজনীয় শর্তে, এবং জেড ওয়াই ইকুয়াল টু 0। এখানে এক্স নিয়েছিলাম তখন যখন আমাদের প্রশ্নটা ছিল এক্স ওয়াই দিয়ে। প্রশ্নটা কী ছিল যে 10 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস ওয়াই স্কোয়ার, এরকম প্রশ্ন ছিল। এখন যদি এক্সের জায়গায় এল থাকে বা কে থাকে, তখন আমরা কি করব, জেড এক্সের জায়গায় যে প্রশ্নটা যেটা দেওয়া থাকবে, অর্থাৎ এখানে এল এবং কে রয়েছে, তখন আমরা এখানে জেড এল অথবা জেড কে নিব। আসলে প্রয়োজনীয় শর্তটা যেটা বলে সেটা হচ্ছে এখানে যে স্বাধীন চলক দুইটা থাকবে, সেই স্বাধীন চলক ইকুয়াল টু 0 ধরতে হবে। যেমন এখানে আমরা অঙ্ক করেছিলাম যে এখানে স্বাধীন চলক কে, এখানে একটা এক্স রয়েছে, একটা ওয়াই রয়েছে, অর্থাৎ এক্স এবং ওয়াই স্বাধীন চলক। তার মানে আমরা ধরেছিলাম এক্স ইকুয়াল টু 0, সামনে জেড রয়েছে সেটা আলাদা কথা, এখানে জেড ছিল সেটা জেড এক্স। মূল কথা হচ্ছে যে দুইটা স্বাধীন চলক থাকবে সেই দুইটা ইকুয়াল টু 0 ধরতে হবে। তো এখানে আমাদের স্বাধীন চলক রয়েছে এল এবং কে, সুতরাং আমরা এল সমান একবার 0 ধরবো এবং কে সমান একবার 0 ধরবো। এল সমান একবার 0 ধরবো, একবার কে সমান 0 ধরবো। এক্সের পরিবর্তে এখানে আমাদের এল এবং ওয়াইয়ের পরিবর্তে কে, ঠিক আছে। তারপর আমরা পর্যাপ্ত শর্তের দিকে পরে অগ্রসর হবো। তো আমাদের যেটা হচ্ছে প্রাথমিক শর্ত বা প্রয়োজনীয় শর্ত, তোমরা যদি একটু বই বের করে দেখো যে বইয়ে এরকম অঙ্ক রয়েছে কিনা, তাহলে তোমরা দেখতে পারবে কিন্তু যে বইয়ে এরকম অঙ্ক রয়েছে। এবং অনেকে দুশ্চিন্তায় রয়েছে যে অধ্যায়টা এক্সামের আগে শেষ হবে কিনা। অবশ্যই শেষ হবে, কারণ তোমাদের এখন এক্সামের ডেট দেয় নাই, ঠিক আছে, এক্সামের ডেট দেয় নাই। এবং আমরা এই অধ্যায়ের বেশ অনেক দূরে এসে গেছি। 3 ভাগ যদি আমি ধরি, 3 ভাগের মধ্যে 1.5 ভাগ আমরা, এবং এই অঙ্কটা করলে আমরা প্রায় 2 ভাগ শেষ করে ফেলে দিব। তারপর আমরা ল্যাগ্রেঞ্জ গুণক করব, ঠিক আছে। ল্যাগ্রেঞ্জ গুণক করার পরে আর কিছু বিষয় রয়েছে যেগুলো ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় রয়েছে, কিন্তু ওগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমি দেখে দিব, টাইম লাগবে না খুব বেশি। আচ্ছা, ঠিক আছে। যদি আমরা এই অধ্যায়টা এক্সামের আগে শেষ করতে পারি, তাহলে আমরা দেখবো আরও কিছু অধ্যায় নিয়ে আমরা আলোচনা করতে পারি কিনা, কিন্তু আমাদের আগে এই অধ্যায়টা শেষ করেছে, এটাকে শেষ করা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, কিউ এল, তাহলে আমরা ধরলাম কিউ ইকুয়াল টু 0, অর্থাৎ এল ইকুয়াল টু 0 একবার ধরবো, কে ইকুয়াল টু একবার 0 ধরবো। তো প্রথমে আমরা এল ইকুয়াল টু 0 ধরলাম। তো এটা কীভাবে লিখতে হয়, ডেল কিউ ডেল এল ইকুয়াল টু 0, ঠিক আছে। এটুকুতে সমস্যা থাকার কথা না। এখন আমরা কি করব, কিউ এখানে এখানে হচ্ছে এখানে একটু লিখি আমরা, কিউ এল কি লিখবো, এখানে তো কিউ লিখছে, আচ্ছা ঠিক আছে, এখানে কিউ আলাদা করে লিখলাম। আচ্ছা, এখন এই কিউ এর মানটা আমরা বসাবো। আমরা সবাই জানি এখানে কিউ বসাতে হয়। কিউ এর যে মানটা রয়েছে এল স্কোয়ার মাইনাস 2k স্কোয়ার প্লাস 4k, এল স্কোয়ার মাইনাস 2k স্কোয়ার প্লাস 4k, এটা আমরা এখন এটাকে ইকুয়াল টু 0 এখানে লিখতে হবে। এবং এই যে অ্যারোর চিহ্নটা দেখতে পাচ্ছ, অ্যারোর বদলে এখানে বাও লেখা যাবে, যেহেতু দুইটা সমান রয়েছে, সুতরাং সামনে যে চিহ্নটা দেবে এটা সমান থাকা যাবে না, এটা অ্যারো হতে হবে অথবা বা আকারে বা, যেটা খুশি সেটা লিখতে পারো। তো এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করবো এখন। তো ডিফারেন্সিয়েশন করলে এখানে আসবে আমাদের 2l, এখানে এল রয়েছে, সুতরাং এর ভিতরে আমরা দেখব যে এখানে এল কোথায় রয়েছে। এর ভিতরে আমাদের দেখতে হবে যেখানে এল কোথায় রয়েছে, যেখানে এল রয়েছে সে এলের কাছে আমরা অগ্রসর হব, তারপরের কাজটা পরে করব, ঠিক আছে। যেমন এখানে এল রয়েছে, এখানে দেখব কোথায় এল রয়েছে, এল এখানে রয়েছে, কে কে কাজ কিন্তু আমরা করতে পারবো না। তাহলে এখানে হবে 2l ইকুয়াল টু 0, এটা আমাদের হবে এফ ও সি। এই বিষয়গুলো আমরা 1 নম্বর লেকচার থেকে আলোচনা করে আসছি, সুতরাং সিরিয়াল ওয়াইজ দেখা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এখানে কি করবো, এল এর মান বের করবে, তাহলে এল ইকুয়াল টু কী হবে আমাদের 0 হয়ে যাবে। 2 এখানে গুণাকার আছে, পাশে যায় ভাগ হয়ে যাবে, তাহলে এল ইকুয়াল টু 0, অর্থাৎ কিউ এল আমরা একটা প্রাথমিক শর্ত পেয়ে গেছি। এখন আমরা
কিউ এল ধরে একবার জিরো ধরেছি, একবার কে ধরে জিরো ধরবো। তারপরে সেমভাবে কীভাবে লেখার নিয়মটা আমি নিশ্চয়ই আগের ভিডিওগুলোতে সুন্দর করে মানে বর্ণনা করেছি, এখানে অতটা করার দরকার নাই বলে আমি মনে করি। যারা বোঝো নাই আগেরগুলো দেখে আসো। আচ্ছা, 4k, ঠিক আছে। তো এখন এখানে রয়েছে কে, তাহলে আমরা এই ব্র্যাকেটের ভিতরে কে কে খুঁজবো, কে কোথায় রয়েছে, এখানে একটা রয়েছে কে, এখানে একটা রয়েছে কে, দুই জায়গাতে আমাদের কে রয়েছে, সুতরাং দুইটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো, অর্থাৎ 2k কে ডিফারেন্সিয়েশন করতে পারবো। তাহলে এখানে হয় 4k, আর এখানে যদি করি ডিফারেন্সিয়েশন তাহলে হবে +4 = 0, এটা আমাদের হবে FOC। তারপর আমরা এখান থেকে কে এর মান বের করবো, এটা একটু সমান দিই। আচ্ছা, তাহলে -4k পাশে রাখলাম, +4 সমান ওই পাশে যে হবে -4, মাইনাস কেটে গেল, কে থাকলো k = 4/4, তাহলে কে এর মান কত হয়, 1 হয়। অর্থাৎ প্রয়োজনীয় শর্ত আমরা কি করেছি, পেয়ে গেছি। এখন আমাদের পর্যাপ্ত শর্তের দিকে অগ্রসর হতে হবে। কিন্তু পর্যাপ্ত শর্তে বের করার আগে আমরা জানি x বের করতে হয়, y বের করতে হয়, yx বের করতে হয়, y বের করতে হয়। এই কয়টা আগে আমরা বের করে নেব, তারপর পর্যাপ্ত শর্তের দিকে যাব। আচ্ছা, তো এখানে আমরা বের করি যে এখানে তাহলে xx রয়েছে, আমাদের সূত্র রয়েছে xx, যেখানে xx রয়েছে, যেখানে যেহেতু এখানে আমাদের x নাই, সেহেতু আমরা এখানে ধরবো হচ্ছে কি ধরবো, কে ll x কে কি ধরবো, ll। তাহলে এখানে লিখবো কিউ, যেমন এখানে আমরা আগে বের করেছিলাম আগের মধ্যে zxx বের করেছে, zxy বের করেছে, তো এখানে আমরা বের করবো QLL, ঠিক আছে, QLL। এই বিষয়গুলোকে আমরা পেঁচাবো না, এগুলো প্র্যাকটিস করলেই XYZ এগুলো কোনো বিষয় না। আচ্ছা, QL লিখলাম আর নিচে থাকলো L। আচ্ছা, তাহলে এখন আমাদের QL এর মানটা বসাতে হবে, এখানে QL এর মানটা বসাতে হবে। আচ্ছা, আমি বিস্তারিতই লিখি। আচ্ছা, এরকম হলো। এখন আমরা কি করব, এখানে QL এর মানটা বসাবো। QL এর মান অর্থাৎ প্রথমবার এই যে QL = 0 ধরেছিলাম, তো এটাকে প্রথমবার ডিফারেন্সিয়েশন করে এই ফোর্সে আমরা কি পেয়েছি, 2L। এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব, L দ্বারা L কে যদি করি তাহলে কত হয়, এখানে আমাদের 2 হয়। তাহলে L একবার বেরোলো। তারপর সূত্র আমাদের রয়েছে XY, তাহলে এখানে হবে LK, কি বেরোবে, LK। তাহলে আমরা বের করব QLK, ঠিক আছে। তাহলে QL এবং কে, এখানে কে এবং এখানে আমরা QL এর আবার পুনরায় মান বসাবো। তাহলে এখানে যদি QL এর আমরা মান বসাই তাহলে এখানে 2L। কিন্তু এখন এখানে দেখো, এখানে আমাদের রয়েছে, বাইরে রয়েছে কে, ব্র্যাকেটের ভিতরে রয়েছে L। ব্র্যাকেটের ভিতরে যদি কে থাকতো তাহলে আমরা এখানে ডিফারেন্সিয়েশন করতে পারতাম, কিন্তু এখানে রয়েছে কে এবং এই ব্র্যাকেটের ভিতরে রয়েছে L, সুতরাং এখানে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারছি না, সুতরাং এখানে মান আসবে 0। তাহলে L কে চলে গেল। তারপর আমাদের yx বের করতে হবে, তার মানে KL বের করতে হবে, তার মানে এখানে কি বের করতে হবে, KL। এখানে বের করার কোনো প্রয়োজন নাই, এল কে এর মানও যা আসে KL এর মানও তাই আসে, কিন্তু আমি এখানে দেখাচ্ছি। অনেকে আবার পরে ভাববে যে বের করাই ভালো ছিল, সমস্যা নাই। অনেক টিচাররা এটা =KL লিখে দেয়, এটাও সঠিক, আমি বলছি না ভুল, কিন্তু স্টুডেন্টরা এখানে কনফিউশন একটা তৈরি হতে পারে। আচ্ছা, তো এখানে কার মান বসাবো, কিউকে মান কত আমাদের, FOC -4k +4 এখন এখানে দেখো, এখানে রয়েছে L আর ব্র্যাকেটের ভিতরে রয়েছে কে আর 4, তার মানে ভিতরে কোনো L নাই। যেহেতু ভিতরে কোনো L নাই, সেহেতু এখানে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারছি না, সুতরাং এখানে 0। অর্থাৎ দেখো দুইটার মানে কিন্তু সেম। আর একটা আমাদের বের করতে হবে, সেটা হচ্ছে YY। তো YY এর জায়গায় এখানে বসবে কে বসবে, তাহলে কিউ কে এরকম, ঠিক আছে। তারপরে কে এখানে আমরা কে এর মান বসাবো। তো আমি একটু এটা এইদিকে নেই। আচ্ছা, এখন দেখো কে এর মান কত পেয়েছি আমরা, ফার্স্ট FOC কত, ফার্স্ট অর্ডার কন্ডিশন -4k + 4 তো এখানে রয়েছে কে এবং ব্র্যাকেটের ভিতরে রয়েছে কে, সুতরাং এটা আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো। তো 4k ডিফারেন্সিয়েশন আমরা করি, তাহলে এখানে আসে -4। এখন আমরা 4টা মান পেয়ে গেছি। এখন আমাদের সূত্র বের করতে হবে, পর্যাপ্ত শর্তে H1 একটা, H2 একটা। তো প্রথমে আমরা H1 বের করব, H1টা <0 হয় নাকি <0 হয়, এটা আমরা একটু দেখব, ঠিক আছে। তো এখানে দেখি আমরা, তো এখানে আমরা লিখব যে সুতরাং আচ্ছা, ঠিক আছে, সুতরাং H1
ইকুয়াল টু আমাদের কি h1 আমাদের সূত্র কি zxx, কিন্তু এখানে আমাদের zxx নাই, সুতরাং এখানে আমরা কি লিখব qll। qll এর মান কত 2, qll এর মান কত 2, 2টা কি আমাদের গ্রেটার দ্যান 0, 2টা আমাদের কি গ্রেটার দ্যান 0, ঠিক আছে। সম্ভবত এটা আমাদের যেহেতু গ্রেটার দ্যান 0 পেয়েছি, সুতরাং এটা সম্ভবত আমাদের সর্বনিম্নকরণের মধ্যে পড়লেও পড়তে পারে, আমি এখন শিওর বলতে পারছি না। আচ্ছা, h1 আমরা বের করেছি, এখন আমরা h2 বের করব। তো এখানে আমরা h2 লিখি, h2 লিখে QLL, এই যে এই ছকটা লিখছি আমরা, QLL QLK QKL QKK। আচ্ছা, এটার মানগুলো QLL এর মান কত 2, QLK এর মান কত 0, QKL এর মান কত 0, QKK এর মান কত -4। এখন আমরা যদি বজ্রগুণন করে এটা দ্বারা এটাকে করি, তাহলে -8 -0, তার মানে এখানে কত আসছে আমাদের -8। -8 কি হয় লেস দ্যান 0, -8 কি লেস দ্যান 0। এখন আমাদের দেখো প্রশ্নটা হচ্ছে 1 নম্বর শর্ত, প্রথমটাতে যদি ধরি এটা সর্বোচ্চকরণ, তাহলে h1 হবে আমাদের লেস দ্যান 0, লেস দ্যান 0 অর্থাৎ 0 থেকে কম হবে, কিন্তু আমাদের h1টা কি এসেছে 0 থেকে বড়, তার মানে এটা সর্বনিম্নকরণ শর্তের সর্বোচ্চকরণ শর্তের মধ্যে পড়লো না, ঠিক আছে। এখন দেখি সর্বনিম্নকরণ শর্তের মধ্যে এটা পড়ে কিনা। সর্বনিম্নকরণ শর্তের মধ্যে দেখছি যে h1 যেটা আছে সেটা গ্রেটার দ্যান 0 অর্থাৎ 0 থেকে বড় হবে। এটা আমরা দেখতে পাচ্ছি যে 2 পেয়েছে, সেটা 0 থেকে বড়, ঠিক আছে, এটা হলো। আর h2 শর্ত সর্বনিম্নকরণে বলেছে সর্বনিম্নকরণের যে শর্ত পাবো সেটার মধ্যে 0 থেকে বড় হবে, অর্থাৎ 0 থেকে বড় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 যে কোনো মান হতে পারে। তো h2 কি পেয়েছে, এটা কি 0 থেকে বড় পেয়েছি কিনা দেখো, এখানে h2 এর মান পেয়েছে -8। তো -8 কি 0 থেকে বড়? -8 কিন্তু 0 থেকে বড় নয়। তো যেহেতু -8 0 থেকে বড় নয়, তাহলে তো এর শর্ত পূরণ করলো না, অর্থাৎ h1 h2 এর মধ্যে শুধু h1 পূরণ করলো, h2 পূরণ করলো না, তার মানে এটা সর্বনিম্নকরণও কি হলো না। আচ্ছা, তো নিচে আমি একটা পয়েন্ট লিখেছিলাম, দেখো যে h2 গ্রেটার দ্যান 0 হলে h2টা দেখো, এখানে আমরা h2 বের করেছি, h2 এই h2 গ্রেটার দ্যান 0 অর্থাৎ -8 এসেছে, h2 গ্রেটার দ্যান 0 হলে শ্যাডল পয়েন্ট পাওয়া যায়। কি বলেছে? শ্যাডল পয়েন্ট পাওয়া যায়। তার মানে এটা আমাদের সর্বোচ্চকরণও শর্ত পূরণ করেনি, সর্বনিম্নকরণও শর্ত পূরণ করেনি, অর্থাৎ এটা সর্বোচ্চকরণও না সর্বনিম্নকরণ না, কিসের শর্ত পূরণ করেছে? h2 যেহেতু লেস দ্যান 0 সেহেতু এটা শ্যাডল পয়েন্ট নির্দেশ করছে। কি পয়েন্ট নির্দেশ করছে? শ্যাডল পয়েন্ট। এখানে আমরা লিখতে পারি যে যেহেতু h2 লেস দ্যান 0 সেহেতু ইহা শ্যাডল পয়েন্ট নির্দেশ করছে। এখন শ্যাডল পয়েন্টের মান কি কি? এই l = 0 k = 0, তাহলে শ্যাডল পয়েন্ট হবে 0 1, ঠিক আছে। এখন দেখো, এখন আমাদের অপেক্ষকটি মান বের করতে হবে, l এর মান 0 এবং k এর মান 1। এই মানটা আমরা এই সমীকরণে বসাই দিব, এই অ্যান্সারটা তোমরা বের করবে এবং তোমাদের অ্যান্সার বের হবে হচ্ছে 2। আবার বলি, এই পর্যন্ত আমরা লিখবো, লেখার পরে এই কে l = 0 k = 1 এই দুই মানটা আমরা এই সমীকরণে, প্রশ্নে দেওয়া যে সমীকরণটা রয়েছে এই সমীকরণে বসাই দেব। সমীকরণে বসাই দিলে অ্যান্সার আসবে আমাদের 2। আমাকে জানাও কার অ্যান্সার 2 এসেছে খাতায় করে, কার অ্যান্সার 2 এসেছে, তাহলে আমি বুঝতে পারবো যে ঠিক আছে তোমরা করছো খাতায়, এবং অনেকে আমাকে জানিয়েছো খাতায় করছো, তাদেরকে অনেক ধন্যবাদ। অনেক গুরুত্ব সহকারে তোমাদের ক্লাসগুলো করছো। আর ঠিক আছে, আমরা পরবর্তীতে হয়তো এটার উপরে আরেকটা লেকচার দিব, দেন হয়তো ল্যাগ্রেঞ্জ গুণকের দিকে অগ্রসর হব। আমাকে একটু জানাও যে তোমাদের দিয়ে স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের আর কোনো প্রবলেম হয়েছে কিনা। প্রবলেম যদি থেকে থাকে তাহলে আমি হয়তো লেকচার আরও বৃদ্ধি করব, যদি না থেকে থাকে তাহলে দ্রুত আমি ল্যাগ্রেঞ্জ গুণকের দিকে অগ্রসর হব। তো আমাকে একটু কাইন্ডলি জানাও যে আমার এখন কি করব, মানে আমরা এখন কোথায় যাব, তোমাদের অবস্থা কি, তোমরা কি বুঝতে পারছো কিনা। তো থাকো সবাই, ভালো থাকো, নেক্সট লেকচারে আবার দেখা হবে।